নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। মমতার ভাষা ব্যবহার নিয়ে আক্রমণ মোদির, তারিখে ধরে গালির তালিকা পেশ গঙ্গারামপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে তার দ্বিতীয় সভা গঙ্গারামপুর থেকে মোদী অভিযোগ তুলেন, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে মমতা এমন ভাষা ব্যবহার করেছেন তা মুখে আনা যায় না। বাধ্য হয়ে তিনি তা বলছেন জানিয়ে জনসভায় সেই গালি উল্লেখ করেন নরেন্দ্র মোদী। গঙ্গারামপুরের জনসভায় গঙ্গা এবং রাম নামের যোগ নিয়ে বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী, কিন্তু বক্তৃতা একটু এগোতে না এগোতেই দিদি ও দিদি ডাক দিয়ে মমতাকে আক্রমণ শুরু করে দেন তিনি। তোষণ আর ভোট ব্যাংকের জন্য রামধনুকে দিদি রংধনু করেছেন বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদী। এর পাশাপাশি অন্য সবার মতো শনিবারও ভাইপো, তোলাবাজি ইত্যাদি প্রসঙ্গে আক্রমণ শানান তিনি। সেই সঙ্গে বলেন, ভাইপোর কেরিয়ার তৈরি করতে দিদি বাংলার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করছেন। তবে মোদীর বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল তার সম্পর্কে মমতার বিভিন্ন আপত্তিকর মন্তব্যের কথা। মোদী বলেন, দিদি বলেছেন আমায় কান ধরে ওঠবোস করাবেন। আমি বলছি তোলাবাজ, সিন্ডিকেটবাজ আর প্রিয় ভাইবোকে ওঠবোস করালে আজ দিদিকে এই দিন দেখতে হতো না। এরপরই মোদী রীতিমতো তারিখে ধরে তার মমতার বক্তব্যের তালিকা পেশ করেন। তিনি বলেন, আমি চাই শুধু বাংলা নয়, গোটা দেশ এবং বুদ্ধিজীবীরা শুনুন দেশের প্রধানমন্ত্রীকে কি বলেছেন দিদি। এরপরে তিনি বলতে শুরু করেন, 19শে মার্চ দিদি বলেছেন তিনি মোদীর মুখ দেখতে চান না। সেই সঙ্গে লুটেরা, দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি নানা কথা বলেছেন। 20 মার্চ আমায় শ্রমিকদের হত্যাকারী দাঙ্গাবাজ বলেছেন। 24শে মার্চ বলেছেন আমি মিথ্যুক, আমি সিন্ডিকেট চালাই। দেশের প্রধানমন্ত্রীকে দিদি বলেছেন তুম শালা খুনি কা রাজা, খুনি কা জমিদার। 26শে মার্চ বলেছেন মোদির স্ক্রু ঢিলা হয়ে গিয়েছে। এরপরই প্রধানমন্ত্রী দাবি করেন 4ই এপ্রিল দিদি আমাকে ভগবান ও সুপার হিউম্যান বলেছেন এবং 12ই এপ্রিল দাঙ্গাবাজ বলে গালি দিয়েছেন। 13ই এপ্রিল বলেছেন মোদি সবচেয়ে বড় মিথ্যুক এবং বোকা বলেছেন। পরবর্তী বড় খবর, রাজ্যে করোনায় নতুন প্রজাতির হানা, চিন্তায় চিকিৎসকরা। রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন, এরই মধ্যে রাজ্যে তো বটেই সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন এরই মধ্যে ভারতে করোনার নতুন একটি প্রজাতি ডাবল মিউট্যান্ট নিয়ে সংক্রমিত হয়েছে পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে। এই 10টি রাজ্যের তালিকায় আছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির নাম। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার পিছনে শুধুমাত্র এই প্রজাতি কাজ করছে এমনটা নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা। ডাবল মিউট্যান্ট নিয়ে আসলে দুটি প্রজাতির করোনা ভাইরাসের সংমিশ্রণ। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, দিল্লিতে ব্রিটেনের করোনা প্রজাতি ও এই জাতীয় করোনা প্রজাতি যৌথভাবে সংক্রমণ ছড়াচ্ছে। পাঞ্জাবে করোনার নতুন ঢেউয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের 80%-এর শরীরে পাওয়া গিয়েছে ব্রিটেনের করোনা নেই। কিন্তু মহারাষ্ট্রে বিপুল পরিমাণে নতুন প্রজাতির অর্থাৎ ডাবল মিউট্যান্ট নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। হিসাব অনুসারে 60% আক্রান্তই দুই ভাইরাসের প্রজাতি থেকে তৈরি তৃতীয় ভাইরাসের দ্বারা সংক্রমিত হচ্ছেন। দেশের 18টি রাজ্যের 70 থেকে 80 জেলায় ব্রিটেনের করোনা প্রজাতির সন্ধান পাওয়া গেছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। সেই তুলনায় দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের প্রজাতি অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে আমাদের দেশের করোনা আক্রান্তদের মধ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কোথাও নতুন প্রজাতির করোনা সংক্রমণ ধরা পড়লে সেই তথ্য সঙ্গে সঙ্গে রাজ্য সরকারগুলিকে সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে। দেশের 18টি রাজ্যের 70 থেকে 80 জেলায় ব্রিটেনের করোনা প্রজাতির সন্ধান পাওয়া গেছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। সেই তুলনায় দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের প্রজাতি অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে আমাদের দেশের করোনা আক্রান্তদের মধ্যে। তবে এরই মাঝে রাজ্যে 8 দফায় বিধানসভা নির্বাচন চলছে। নির্বাচন কমিশন করোনার মধ্যে নির্বাচন করার জন্য যেসব সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল সেই সব ব্যবস্থা রাজনৈতিক দলগুলি মানছে বলে মনে হচ্ছে না। কারণ সবাই ভিড় ও মাস্ক ছাড়া মানুষের ঢল বুঝিয়ে দিচ্ছে রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে করোনা বিধি লঙ্ঘন করা হচ্ছে। পরবর্তী বড় খবর, রবিবাসরীয় লকডাউন শুরু যোগী রাজ্যে, মাস্ক বিধি ভঙ্গে 1000 টাকা জরিমানা। উত্তরপ্রদেশের প্রবল গতিতে বাড়ছে করোনা ভাইরাস। সেই আবহে করোনার বাড়বাড়ন্ত রুখতে বড়সড় পদক্ষেপ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। রবিবার সমগ্র উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। এছাড়াও কঠোর হয়েছে মাস্ক বিধিও। মাস্ক না পরলে প্রথমবার 1000 ও দ্বিতীয়বার এই নিয়ম ভাঙলে 10,000 টাকা জরিমানা দিতে হবে। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে সমস্ত বাজার, অফিস, জিম, অডিটোরিয়াম ও সিনেমা হল বন্ধ থাকবে। রবিবার রাজ্য জুড়ে সব স্যানিটাইজেশনের কাজ। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে আপাতত। দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশও রয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 22,439। 2020-তে এই অতিমারি ছড়িয়ে পড়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা এটাই ছিল সবচেয়ে বেশি। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা 2 লক্ষ পেরিয়েছে।
বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে। গত বছর থেকে এবারের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দৈনিক সংক্রমণ 2 লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। পরবর্তী বড় খবর, গোপন তথ্য হাতাতে পারে হ্যাকাররা, হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্ক করলো সিইআরটি। হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপে বড়সড় খামতি বের করলো দেশের সাইবার সিকিউরিটি এজেন্সি। বড় ক্ষতির আশঙ্কায় হোয়াটসঅ্যাপ ইউজারদের সতর্কবার্তা পাঠিয়েছে টিম। যেখানে হ্যাকার হানা থেকে বাঁচতে উপায়ে বাতলেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ সিইআরটি, যা শুনে ঘুম ছুটেছে ইউজারদের। কদিন আগের কথা, হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট নিয়ে জটিলতা সৃষ্টি হয় নেট দুনিয়ায়। অনেকেই আশঙ্কা করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। পরিস্থিতি এমন হয় এই প্রসঙ্গে বিবৃতি দিতে বাধ্য হয় হোয়াটসঅ্যাপ। এবার নতুন করে জনপ্রিয় অ্যাপ নিয়ে শুরু তোলপাড়। দেশের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে, যা মারাত্মক ক্ষতি করতে পারে ইউজারদের। হ্যাকার হানার জেরে গোপন তথ্য হারাতে পারেন অ্যাপের ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ও iOS এ হোয়াটসঅ্যাপের পুরনো ভার্সনের জেরেই হতে পারে ক্ষতি। সব থেকে বড় বিষয়, এই সতর্কবার্তা দিয়েছে খোদ সিইআরটি এর মতো দল। দেশের সাইবার নিরাপত্তায় ন্যাশনাল টেকনোলজি আর্ম হিসাবে তকমা দেওয়া এই টিমকে সাইবার হানার বিষয়ে এই বিশেষজ্ঞ বলেই চিহ্নিত। সিইআরটি এর তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় কিছু ফাঁকফোকর রয়েছে, যার জেরে বহু দূরের কোনো ব্যক্তি আপনার সিস্টেমে ঢুকে পড়তে পারে। হ্যাকার হানার জেরে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে ইউজারের। এই বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সিইআরটি জানিয়েছে, ক্যাশ কনফিগারেশন ইস্যুর জন্যই অ্যাপে এই ধরনের দুর্বলতা পাওয়া যায়। তাহলে সমস্যার সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, সাইবার ক্রিমিনালদের হাত থেকে বাঁচতে সব সময় লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সন ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা iOS অ্যাপ স্টোরে গিয়ে নামাতে হবে আপডেটের সফটওয়্যার। পরবর্তী খবর, বাংলায় ভোটের হাওয়া নিয়ে আত্মবিশ্বাসের সুর শুভেন্দুর কণ্ঠে। ম্যাজিক ফিগার নিয়ে বড় বার্তা বিজেপি প্রার্থীর। পঞ্চম দফার ভোট পর্বের মধ্যে দফায় দফায় কিছু বিক্ষিপ্ত সংঘাতের ছবি উঠে এসেছে বাংলার ভোট চিত্রে। তারই মাঝে দেখা যায় বিধাননগরে অশান্তির ছবি। সল্টলেকের শান্তিনগরে তৃণমূল বনাম বিজেপির সংঘাতের মধ্যে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তকে ফোন করে সেখানে খবর নেন শুভেন্দু অধিকারী। এমনই খবর জানা গিয়েছে। এদিকে নদিয়ার গয়েশপুরের অশান্তি নিয়েও বীরভূমের ইসলামবাজারের প্রচারে গিয়ে সরব হতে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে। একই সঙ্গে আত্মবিশ্বাসের সুরে শুভেন্দু অধিকারী জানান, তার দলের জয়ের বিষয়ে তিনি কতটা নিশ্চিত। ইলামবাজার জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, একটা সংঘর্ষ তৃণমূলের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। পুলিশের একটা বড় অংশ কয়লা, গরু, বালি পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ছিল শুভেন্দুর। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর অভিযোগ, বাকি কিছু তোলাবাদ ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ নেই। এদিকে আত্মবিশ্বাসের সুর শুভেন্দু অধিকারী গলায়, কণ্ঠে আত্মবিশ্বাস ভরে শুভেন্দু এদিন দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। তিনি দাবি করেন, ঘাসফুল শিবিরের সঙ্গে যে মানুষ নেই আর তার জন্য দলে দলে মানুষ বেরিয়ে যে ভোট দিতে যাচ্ছেন, এটাতে আতঙ্কিত হয়ে মারপিট করছে তৃণমূল। শুভেন্দু দাবি, এটি ভোট কমানোর চেষ্টা তৃণমূলের। বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী দাবি, পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিতভাবে আসছে। 180 সিটে ভোট হয়ে গেল। শুভেন্দু দাবি করেছেন, আর কয়েকটা আসনে বিজেপি ভোট পেলেই ম্যাজিক ফিগার ক্রস করে যাবে। শুভেন্দু এদিন কটাক্ষর সুরে মমতাকে বিধে জানিয়েছেন, দিদিমণি যতদিন ছিলেন আমিও ততদিন ছিলাম। যেদিন থেকে উনি পিসিমণি হয়ে গিয়েছেন আমিও দল ছেড়েছি। অনুব্রত গড়ে গিয়ে শুভেন্দু রার বাংলারও এই তাবর নেতাকে তৃণমূলের সুপারম্যান বলে কটাক্ষ করেছেন। পরবর্তী বড় খবর, বাড়ছে করোনা আতঙ্ক। শুক্রবার অর্থাৎ 16 এপ্রিল থেকে বন্ধ হয়েছে দেশের বিখ্যাত দর্শনীয় স্থানগুলি। আবারও বাড়ছে করোনার আতঙ্ক। ইতিমধ্যে দৈনন্দিন আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 2 লক্ষ। এক পরিস্থিতিতে শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর অধীনে থাকা শহরের একাধিক দর্শনীয় স্থান। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলি। শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই ASI এর অধীনে থাকা সমস্ত মিউজিয়াম, স্মৃতিসৌধ আগামী 15 মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারই এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলও। দেশে ASI এর অধীনে রয়েছে 3693টি সৌধ এবং 50টি মিউজিয়াম। তাতে নাম রয়েছে তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দির সহ দেশের একাধিক দর্শনীয় স্থানের। স্বভাবতই এই জায়গাগুলিতে ভিড় হয় খুব। আর করোনা সংক্রমণ রুখতে তাই আগামী 15 মে পর্যন্ত এই সমস্ত জায়গা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কার্যকর হয়েছে শুক্রবার থেকেই। ফলে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার দর্শনীয় স্থানগুলি। জগন্নাথ মন্দির এবং সোমনাথ মন্দির পুজো হলেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সংস্থা ASI এর অধীনে থাকা সমস্ত স্মৃতিসৌধ এবং মিউজিয়াম জরুরি ভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 15 মে পর্যন্ত বা পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এগুলি সাধারণ মানুষের জন্য বন্ধই থাকবে। পরবর্তী খবর, আমার ফোন ট্যাপ কে করলো? সিআইডি তদন্ত হবে, হুঁশিয়ারি মমতার।
তার ফোন ট্যাপ করা নিয়ে এদিন বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে তার কথোপকথন ফাঁস হওয়ার পর শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তা নিয়ে এদিন ক্ষোভ উগরে দেন তিনি। মমতা ব্যানার্জি বলেন, বিজেপির মুখে উন্নয়নের কথা নেই, তাদের কোনো ইস্যু নেই, কিন্তু আমার ফোন ট্যাপ করছে এর মানে আপনাদেরই সবার ফোন ট্যাপ। বাড়িতে কি রান্না হবে সে কথাও ট্যাপ করছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনার সিআইডি তদন্ত করা হবে বলে অহংকার তার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মনে করি এই ঘটনার সিআইডি তদন্ত হওয়া উচিত। কারাই কাজ করছে তা খুঁজে বার করা হবে। কে আমার ফোন ট্যাপ করেছে আমি জানতে চাই। কাউকে ছাড়া হবে না। ইতিমধ্যেই অনেকগুলো এফআইআর হয়েছে। তার কথাই বিজেপি দল বেঁধে এই প্রচার করছে। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও তাদের দালালদের দিয়ে এই কাজ করছে বিজেপি। তিনি জানান, ইতিমধ্যেই তিনি খুঁজে বার করে নিয়েছেন কে এই কাজ করছে। কে কে এই খেলায় আছে তারা যদি ভেবে থাকে তাদের ছেড়ে দেওয়া হবে, তাহলে সেটা ভুল।